হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া রান্ধিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য আমি নিয়েছি এখানে আমুদি মাছের মাথা আর পেটগুলো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। ঠিক আড়ে আড়েভাবে এমনভাবে কেটেছি যেখানে মাথা আর পেট যেন একসাথে কাটা যায়। এবার আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ ইউজ করব না, কারণ এই মাছে অলরেডি লবণ দেওয়া থাকে। এটা মার্কেটেই লবণ মিশিয়ে রাখে, সেই জন্য এরপরে লবণ দিলে লবণটা বেশি হয়ে যাবে। আমি আর নুন ইউজ করিনি, হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা তেলও দিয়ে দিয়েছি, তেলটা প্রচুর পরিমাণে গরম করে নিয়েছি, নাহলে মাছগুলো কড়াইতে লেগে যাবে। দিয়ে এবার তেলের মধ্যে আমি মাছগুলোকে ভালো করে ছেড়ে দিলাম। দিয়ে মাছগুলো একটু ক্রিপসি করে ভেজে নেব। আপনারা আপনাদের মতো করে ভাজতে পারেন। আমি যেহেতু একটু ক্রিপসি পছন্দ করি, তো এই মাছগুলোকে একটু ক্রিপসি করে ভেজে নেবো, একদম কড়া ভেজে নেবো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি যে ভিডিওটা এখানে যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা দেখুন শেষ পর্যন্ত। দেখার পর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। মাছটা এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। তুলে নিলাম, নিয়ে এবার বাকি মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। আমি কড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি, কেন এরপরে মাছ দিলে কড়াইতে লেগে যাবে, সেই জন্য কড়াইটাকে ছাড়িয়ে নিয়ে তেলটা আর একটু গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে, এবার বাকি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধু যারা আমায় সাপোর্ট করেছেন তারা সেইভাবেই আমায় সাপোর্ট করবেন। এখানে আমি দুটো আলু নিয়েছি, নিয়ে আলুগুলোকে আলু ভাজার থেকে একটু মোটা সেইভাবে কেটে নিচ্ছি। আমি দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলু, দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। ঠিক আমি যেইভাবে কাটছি ওইভাবেই কাটবেন, তবে কিন্তু ভালো লাগবে খেতে। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি দুটো বেগুন নিয়েছি, নিয়ে আমি দুটো বেগুনকে লম্বালম্বিভাবে কেটে নেব। বন্ধুরা, বেগুনটাও ঠিক একই রকম আমার মতো এইভাবেই কাটবেন আমার মতো করে, তাহলে দেখবেন বেশি ভালো লাগবে খেতে। দেখুন এইভাবে লম্বালম্বিভাবে কেটে তারপর আমি টুকরো করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। নতুন বন্ধুরা ভিডিওটা শেষে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেগুনগুলো কাটা হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। আলু বেগুন দুটোই কাটা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব, নাহলে বেগুনে একটা যে কাঁচা ভাব সেটা থেকে যাবে। এবার আমি একটা মিক্সার বাউল নিয়েছি, মিক্সার বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রাঁধুনি আর ধনে। রাঁধুনি আর ধনে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দেবো
4-5 কোয়া রসুন দিয়ে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা এই মাছটা রাঁধুনি বাটা দিয়ে করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি কোনো জিরে টিরে কিচ্ছু ইউজ করছি না, ধনে আর রাঁধুনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ধনে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিলাম। বেগুনগুলোকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে একটুও তেল নেই, তাই জন্য আমি রান্না করার জন্য আরও 2 চামচের মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন আমি এটা দেখাতে ভুলে গেছি, পেঁয়াজ আর আলু, যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলু আর কালো জিরে এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার রসুন, রাঁধুনি, ধনে, কাঁচা লঙ্কা এর পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য লবণ দিচ্ছি স্বাদ মতো, নুনটা আপনারা আপনার মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু লাল লঙ্কা ইউজ করিনি, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না থেকে তেল রিলিজ হচ্ছে, মানে তেল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন কষানো হয়ে গেছে একদম। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ফুটে ওঠে তাড়াতাড়ি। আমি ঢাকনা দিয়ে দিলাম ফোটার জন্য। দেখুন বন্ধুরা ফুটে অনেকক্ষণ সেদ্ধও হয়ে গেছে, এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিট 2 মতো রান্না করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো মানে মাছ আর বেগুনের মধ্যে ডুবে যায়, সেই জন্য একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য। আর বেগুনগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য, কারণ বেগুনগুলো অলরেডি আমি ভেজে রেখেছি, তখনই ওটা সেদ্ধ হয়ে গেছে। তবু আর একটু বয়েল হওয়ার জন্য আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে। ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে আজকে। তাহলে এই পর্যন্ত। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি পরিবেশনের জন্য। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।